ফ্রেন্ডস, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব ডাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি। চলুন ডাটা আনতে চলে যাই। চলে এলাম আমার শখের বারান্দায়, যেখানে আমি শখ করে কিছু গাছ লাগিয়েছি। এখানে আছে কিছু ফুল গাছ, আছে পুঁই শাক, আর শখ করেই বাজার থেকে ডাটার বীজ এনে লাগিয়ে দিয়েছিলাম। সবগুলো চারাই হয়েছিল, কিন্তু ২ পাতা হয়েই মরে যায়। মনটা খুব খারাপ হয়েছিল। তো একটা গাছ কিভাবে যেন বেঁচেছিল। এখন আমি সেই ডাঁটাটাই কেটে নিচ্ছি, আর মনে মনে বলছি, ডাঁটা, আজ আমি ধন্য। তুমি যে কষ্ট বুঝে বেঁচে আছো আমার জন্য। তো ডাঁটাটা কেটে নিলাম। দেখুন, পরিমাণে অল্প হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ, যেহেতু দুজনে খাবো, বাচ্চারা খাবে না, অল্পতেই হবে। তাই এখন পাতাগুলিও আমি নিয়ে নিলাম, যেহেতু কচি ছিল। এখন ছোট মাছে সবগুলো দিয়ে রান্না করে ফেলবো। এই যে ছোট মাছ অল্প পরিমাণে, এখন দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আমি কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব সেই ডাটা, সাথে একটু আলু কুচি, যেহেতু পরিমাণে কম ছিল, আর পাতাগুলি দিয়ে দিলাম এক এক করে। এখন দিয়ে দিব সামান্য আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিব মরিচ বাটা। যেহেতু আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, একটু মরিচ বাটা দিয়ে দিলাম। আর গুঁড়া খাই না, পেস্টটাই খাই। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব রান্নার যে রেগুলার সয়াবিন তেল, সেই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দেওয়া হয়ে গেলে এখন আলতো করে মেখে নেব, মাখো মাখো করে, যেন মাছগুলো গলে না যায়, যেহেতু মাছগুলো খুব ছোট। তো মেখে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। তো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি সুন্দর করে সব কিছু মিলিয়ে সাজিয়ে হাত দিয়ে সমান করে চুলায় বসিয়ে দিব। তো খেয়াল করবেন পানিটা যেন কম পরিমাণে হয়, যেহেতু ছোট মাছ। চুলায় বসিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেহেতু আলু কুচি আর ডাটা ছিল, যাতে সেদ্ধ হয়ে যায়, পানিটাও শুকিয়ে যায়। আর দিয়ে দিব আমার বারান্দা থেকে আনা একটু বিলাতি ধনে পাতা। 3টা পাতাই ছিল, যদিও সামান্য দিয়ে দিলাম কুচি করে। সুন্দর ফ্লেভার আসছে। পরিমাণে অল্প হলেও এটাই তৃপ্তি। তো এখন প্রায় আমার রান্নার শেষ পর্যায়ে। সামান্য একটু নিচে ঝোল আছে, এটাও শুকিয়ে ফেলবো। তো হয়ে যাচ্ছে রান্না। খুব সুন্দর হয়েছে, কালারফুল, দেখতেই পাচ্ছেন। রান্না আমার শেষ। এই যে দেখুন, একদম শুকিয়ে ফেলেছি। খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। অন্য কোনো ভিডিওতে নেক্সটে আসবো। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।